আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন? প্রত্যেকটা কাজের একটা নিয়ম নীতিমালা রয়েছে। ঠিক তেমনি যদি আপনি আপনার স্বপ্নের বাড়িটাতে রং করেন, রঙেরও বেশ কিছু নিয়ম নীতিমালা রয়েছে। রং করার পর 1 বছর 6 মাস পরে ফুলে ফুলে যাওয়া বা রং উঠে যাওয়া, ওয়ালপুট্টি করে পেইন্ট করার পর চলটা চলটা উঠা, এই সমস্যাগুলো কেন হয় বিস্তারিত নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা সরাসরি উপস্থাপন করেছি। তাই প্রত্যেককেই বলবো, যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন, আপনি এই বিষয়ে পরিপূর্ণ জেনে তারপর আপনার বাড়ি আপনি নিশ্চিন্তে রং করুন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। বাড়ি রং অবশ্যই করতে হবে খুব তাড়াতাড়ি। যেহেতু বাড়ি পেইন্ট করবেন তাহলে দেরি কেন? যেমন অনেকেই আছেন 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পর্যন্ত বাড়ি ফেলে রাখেন, রং করার কোনো খবর নেই। তারপর যখন নানান সমস্যা হয়ে থাকে তখন আপনি আপনার বাড়ি পেইন্ট করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। দুঃখের বিষয় হলো, যখন রং করার প্রস্তুতি নেন 2 বছর 5 বছর পর, তখন দেখা যায় কি নোনা ধরে গেছে, অনেক জায়গায় ড্যাম্প হয়ে গেছে। কিন্তু বুঝতে হবে, নোনা ধরে যাওয়া, ড্যাম্প হয়ে যাওয়া সেই ওয়ালের সেই জায়গাগুলো সমাধান না করে তার উপরেই যদি আপনি রঙের কাজ কমপ্লিট করেন, সেই ক্ষেত্রে 1 মাস বা 2 মাস পর বা 3 মাস পর 1 বছর পর দেখবেন রঙগুলো কষে কষে পড়ে যাচ্ছে। এই জন্যই বাড়ি রং করার পূর্বে বেশ কিছু বিষয় খেয়াল করতে হবে। বাড়ির বাহিরে বা বাড়ির ভিতরে নিচের অংশে কোথাও ভিজা আছে কিনা, পানি ছুঁয়ে ছুঁয়ে জায়গাগুলো ভিজা থাকছে কিনা, ড্যাম্প হলো কিনা, কোথাও নোনা ধরেছে কিনা, সেগুলো আগে দেখে সমাধান করে তারপর রঙের কাজ কমপ্লিট করতে হবে। ওয়াল ড্যাম্প থাকলে কিভাবে সমাধান করতে হবে এই নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও আপলোড দিয়েছি। বা সিলার করার সময় যদি ওয়ালের প্লাস্টার দুর্বল থাকে, সেই ক্ষেত্রে কিভাবে শক্ত করতে হবে বা মজবুত করে তারপর পেইন্ট করতে হবে, এই নিয়েও আমি ভিডিও উপস্থাপন করে আপলোড দিয়েছি। আপনারা চাইলে সেই সকল ভিডিওগুলো ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আরেকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, যেটা ওয়ালপুট্টি করে পেইন্ট করলে ফিনিশিং সুন্দর হয়, দেখতে আকর্ষণীয় হয়ে থাকে। কিন্তু বিষয় হলো, ওয়ালপুট্টি করে পেইন্ট করার পর রং কষে কষে পড়ে যায়, ছলটা ছলটা উঠে। অনেকেই জিজ্ঞেস করে বা আমি নিজেও দেখেছি অনেক। তার কারণ হলো, আমরা দেখেছেন একটু আগে ওয়ালপুট্টি করেছি। ওয়ালপুট্টি করার সময় বিশেষ নজর রাখতে হবে। মিস্ত্রিরা ওয়ালপুট্টি করার সময় সেখানে চক পাউডার মিশ্রিত করে। চক পাউডার কোনোভাবেই মিশ্রিত করা যাবে না। যদি ওয়ালপুট্টির মধ্যে চক পাউডার মিশ্রিত করে সেটাকে বাড়িয়ে ওয়ালপুট্টি করা হয়, সেক্ষেত্রে সেটা কষে যাওয়ার সম্ভাবনা থাকে বা কষে পড়বে, এটা নিশ্চিত। কারণ ওয়ালপুট্টি এটা রেডিমেড তৈরি করা থাকে, সম্পূর্ণ কমপ্লিট করা থাকে। যে কোনো কোম্পানির ওয়ালপুট্টি কিনেন না কেন, সেটা কমপ্লিট করা থাকে। সেটা শুধু খুলবেন, লাগাবেন। আমরা যেভাবে খুলে ডাইরেক্ট ব্যবহার করি, মিস্ত্রিরা এটা করে না, তার মধ্যে চক পাউডার মিশ্রিত করে। তার কারণ হলো, যদি চক পাউডার মিশ্রিত করে সেই ক্ষেত্রে সেটা ঘষে মসৃণ করতে, অর্থাৎ ঘষে ফিনিশিং দিতে একটু সুবিধা হয়। আর এই সুবিধার জন্যই কিন্তু চক পাউডার মিশ্রিত করে থাকে। এই জন্যই ওয়ালপুট্টির সাথে কখনোই চক পাউডার মিশ্রিত করা যাবে না। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো, ওয়াল ডেউ হয়ে থাকে। অনেক বাড়ির ওয়াল ফিনিশিং খারাপ হওয়ার কারণে ওয়ালগুলো ডেউ ডেউ বোঝা যায়। মাজন করে নেবেন, অর্থাৎ ওয়ালপুট্টি করে মসৃণ ফিনিশিং দিবেন। তার মানে এই না যে প্লাস্টার ডেউ ডেউ উঁচু নিচু প্লাস্টার করা, যে বিশাল বড় বড় ডেউগুলো আছে, সেগুলো মেকআপ করার জন্য কোনো জায়গাতে মোটা করে ওয়ালপুট্টি লাগানো যাবে। ওয়ালপুট্টি করে মসৃণ করে নেবেন। যদি ডেউ ডেউ বোঝা যায়, অনেক বড় বড় ডেউ থাকে, উঁচু নিচু গ্যাপ থাকে, সেই গ্যাপগুলো মসৃণ ফিনিশিং দিলেন, ব্যাস এনাফ। তার মানে ঢেউ বন্ধ করতে হবে। ঢেউ বন্ধ করার কারণে তো ভাই চলটা উঠবেই। কারণ একটা জায়গাতে যদি 3 সুতা বা হাফ ইঞ্চি আপনি ভরাট করে দিন ওয়ালপুট্টি দিয়ে, তাহলে সেখানে অবশ্যই চলটা উঠবে। তো এই ভুলগুলো করা যাবে না। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, বেশ কিছু মিস্ত্রিরা আছেন, অনেকেই ফোন করে আমাকে বলে থাকেন প্লাস্টিক পেইন্ট এবং লাক্সারি সিল্ক যে পেইন্ট রয়েছে সেটা একসাথে মিশ্রিত করে, সেম কালারটা তৈরি করে একসাথে মিশ্রিত করে যদি ব্যবহার করি তাহলে কোনো অসুবিধা হবে কিনা। এই কাজটা অনেকেই করে থাকেন।
প্লাস্টিক পেইন্টের সাথে ডিস্টেম্বার পেইন্ট মিশ্রিত করেন, লাক্সারি পেইন্টের সাথে প্লাস্টিক পেইন্ট মিশ্রিত করেন, মিশ্রিত করে তারপর আপনি পেইন্ট করেন। দেখুন এই কাজগুলো করা যাবে না, কারণ লাক্সারি পেইন্ট করলে সেটা অন্যতম একটা সুন্দর হয়ে থাকে, একটা সিল্ক দেয়, শাইনিং ভাব আসে। যদি আপনি প্লাস্টিক পেইন্ট লাক্সারি সিল্কের সাথে মিশ্রিত করে পেইন্ট করেন, সেই ক্ষেত্রে এই শাইনিংটা নষ্ট হয়ে যাবে, লাক্সারি সিল্কের যে সৌন্দর্য, যে শাইনিং, সেটা হবে না। প্লাস্টিক পেইন্টের সাথে যারা ডিস্টেম্বার পেইন্ট মিশ্রিত করে তারপর প্লাস্টিক পেইন্ট অ্যাপ্লাই করেন, দেখুন প্লাস্টিক পেইন্ট এটাও কিন্তু মোটামুটি ভালো মানের পেইন্ট, তবে তার সাথে যদি ডিস্টেম্বার, আপনি সর্বনিম্ন মানের ডিস্টেম্বার মিশ্রিত করেন, তাহলে কিন্তু আপনি প্লাস্টিক পেইন্টের যে কোয়ালিটি সেটা নষ্ট করে ফেললেন। অর্থাৎ ধরে নিন প্লাস্টিক পেইন্ট করলে যদি 5 বছর রংটা টিকসই করে, তার মধ্যে ডিস্টেম্বার যদি আপনি মিশ্রিত করেন, সেই ক্ষেত্রে ওই 5 বছরের পারফরমেন্স আর থাকলো না, আপনি কিন্তু ডিস্টেম্বারে পরিণত করে ফেললেন প্লাস্টিক পেইন্টটাকে। অন্যতম সবচেয়ে বড় আরেকটা ভুল, যেটা অধিকাংশ পেইন্টাররাই করে থাকেন, যেমন বাড়ির মালিকদেরকে পরামর্শ দেন যে সিলারের সাথে কালার মিশ্রিত করে তারপর কালারিং করে বাড়িতে অ্যাপ্লাই করে। যেমন আমরা যে সিলারটা ব্যবহার করি প্রথমেই রং করার আগে, সিলার ব্যবহার করার কারণ কি, কেন ব্যবহার করতে হয়? দেখুন ড্যাম্প, নোনা, শেওলা, ফাঙ্গাস এগুলোকে সিলার প্রতিরোধ করে। সিলার মানেই হচ্ছে বেজ কোট, পেইন্টের নিচে যেটা থাকবে সেটাকেই বেজ কোট বলা হয়ে থাকে। এখন সেই সিলারের সাথে যদি আপনি কোনো প্রকার লিকুইড মিশ্রিত করে কালার তৈরি করেন, কালার তৈরি করে বাড়ি রং করে ফেলে, ব্যাস কমপ্লিট হয়ে গেল। দেখুন কত বড় ভুল, কত বড় বোকা হলে মানুষ এই সব কাজ করতে পারে। সিলার ড্যাম্প, নোনা, শেওলা, ফাঙ্গাস এগুলোকে প্রতিরোধ করে তার সাথে লিকুইড মিশ্রিত করে সেটাকে পেইন্টে পরিণত করে, মানে এক ধরনের পাকামি। যাই হোক, এগুলো করা যাবে না। বাড়ির মালিকদেরকে এও পরামর্শ দেয়, পরবর্তীতে আপনি যখন সময় হবে তখন আপনি আবার পুনরায় রং করে নেবেন। দেখুন সিলার করার পর যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু রঙের কাজ কমপ্লিট করতে হবে। আপনি কিছুদিন রাখতে পারেন, 10 দিন, 15 দিন, 20 দিন বাজেটের জন্য, বা সর্বোচ্চ 3 মাস আপনি রাখতে পারেন। এর মধ্যে আপনাকে রঙের কাজ কমপ্লিট করে নিতে হবে। যদি 3 মাস বা 4 মাস, 5 মাস, 6 মাস পর আপনি রং করেন, সেক্ষেত্রে আবার পুনরায় সিলার ব্যবহার করে তারপর রঙের কাজ কমপ্লিট করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, বাড়ির বাহিরে যে সকল রঙগুলো ব্যবহার করা হয়ে থাকে বা আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু ওয়াটারপ্রুফ, আর ওয়াটারপ্রুফ পেইন্টগুলোই কিন্তু আমরা বাহিরে অ্যাপ্লাই করি। তার মধ্যে ওয়েদার কোট এটা বাড়ির বাহিরে করে থাকি, এন্ট্রিডাট লং লাইফ সেটাও বাড়ির বাহিরে করে থাকি, সুপ্রিম কোট বা এফএক্স আলটিমা, আলটিমা প্রোটেক্ট শাইন, এগুলো এক একটা এক এক কোয়ালিটি, এগুলো বাহিরের জন্য। অনেকেই প্লাস্টিক পেইন্ট করে থাকে বাড়ির বাহিরে, বাড়ির বাহিরে প্লাস্টিক পেইন্ট করে 2-3 মাস পর বা 5-6 মাস পর রঙগুলো নষ্ট হয়ে যায়। এগুলো তো অবশ্যই নষ্ট হবে, কারণ এগুলো তো আপনি ভিতরের পেইন্ট বাহিরে করলেন, কারণ প্লাস্টিক পেইন্ট এটা তো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ না। আর এটা যদি বাড়ির বাহিরে আপনি ব্যবহার করেন তাহলে নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।